খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 27 সেপ্টেম্বর শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। কলেজে ভর্তি হতে টিএমসি নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে হয় মেয়েদের, বিস্ফোরক দাবি। তিহার থেকে ফিরে প্রথমবার সংবাদ সম্মেলনে অনুব্রত, কর্মীদের একসঙ্গে চলার বার্তা। সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুনের ঘটনার পেছনে কি পরকীয়া, খোঁজ চালাচ্ছে পুলিশ। আগামী 2 মাস ধর্মতলায় কোনো জমায়েত নয়, আরজিকর নিয়ে প্রতিবাদের মধ্যেই নির্দেশিকা পুলিশের। আমার সন্তানকে 16 মাস জেল খাটিয়েছে, যদি কোনো অপরাধ করে থাকি আক্ষেপ বাবা অনুব্রতর। আমরা জমি প্রস্তুত রেখেছি। কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে ঘোষণা মুখ্য সচিবের, হবে প্রচুর কর্মসংস্থান। পুজোর মুখে বড় খবর, 12,000 চাকরি দিচ্ছে মমতা। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তবেই কলেজে অ্যাডমিশন মেলে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। আরজিকরের মতো রাজ্যের একাধিক মেডিকেল কলেজ এবং হাসপাতালে থ্রেড কালচার চলার যে অভিযোগ উঠেছে, সেই আবহেই সুকান্ত অভিযোগ করেন যে বিভিন্ন কলেজে ভর্তি চক্র চলছে। রাজ্যে এখন একটাই নীতি চলছে, সেটা হলো ফেলো করি মাখো তেল। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে সুকান্ত অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী পুরো পশ্চিমবঙ্গকে বাজারে পরিণত করেছেন। অনার্স নিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য বাজারে গিয়ে নিজেকে বিক্রি করতে হয় বলে দাবি করেছেন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। সুকান্তের কথায় কলেজে শুধু থ্রেড কালচার নয়, ভর্তি চক্র চলে। আপনি তৃণমূল নেতাদের পয়সা দিন। অনেক ক্ষেত্রে বলতে খারাপ লাগছে, বেশ কিছু জায়গায় আমরা দেখেছি মেয়েদের সঙ্গে বিশেষ শারীরিক সম্পর্ক স্থাপনের লোভ দিয়ে তাদের দেওয়া হয়। মানে অ্যাডমিশনের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার মতো, শ্লীলতাহানি করার মতো ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ঘটছে। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পশ্চিমবঙ্গকে বাজার অর্থনীতির পুরো বাজারে পরিণত করে ফেলেছেন। আপনি ফিজিক্স অনার্স চান, আপনাকে বাজারে গিয়ে বিক্রি হতে হবে। আপনি জিওগ্রাফিতে অনার্স চান বা হিস্ট্রিতে অনার্স চান, আপনাদের তৃণমূল নেতাদের সামনে গিয়ে বিক্রি হতে হবে। বাজারটা মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো বোঝেন। ফেলো করে মাখো তেল, অন্য কোনো পলিসি নেই। পয়সা দিন, সমস্ত সুযোগ সুবিধা নিন। যদিও তিনি নিজে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই চক্রকে দমন করতে কি পদক্ষেপ করছেন, কোনো পদক্ষেপের পরিকল্পনা আছে কিনা তা খোলসা করে বলেননি সুকান্ত। তাছাড়া বেশ কিছু জায়গা বলতে ঠিক কোন কোন জায়গায় এরকম ভর্তি চক্র চলে বলে দাবি করেছেন সে বিষয়েও কিছু জানাননি বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, এখন একটা জটিল পরিস্থিতি আছে রাজ্যে, আর সেই সুযোগে যার যা ইচ্ছা সেটা বলে যাচ্ছেন। মুখের কথায় তো জিএসটি নেই, তাই যা ইচ্ছে হচ্ছে সেটাই বলে যাচ্ছেন সুকান্ত। সেই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যে কি ঘটনা ঘটছে সেদিকে নজর দিতে বলেন কুণাল। তিহার থেকে ফের রাজনীতির ময়দানে বীরভূমের দৌর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার বিকেলে প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিলেন তিনি। মামলা প্রসঙ্গে বললেন, আইন আইনের পথে চলবে। আমার সম্পূর্ণ আস্থা আছে, আইনকে আমি সম্মান করি। 22 সালের আগস্টে বাড়ি ছেড়েছিলেন। আইন আদালত জেল করে কেটে গিয়েছে 2 বছর। অবশেষে জামিনে মুক্ত হয়ে গত মঙ্গলবার বাড়ি ফিরেছেন কেষ্ট। প্রথম দিন বাড়িতেই ছিলেন তিনি। সেখানে প্রিয়জনদের সঙ্গে দেখা করেন আর বিশ্রাম নেন। বুধবার দলীয় কার্যালয়ে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন অনুব্রত। সাফ বার্তা দিলেন, সকলকে একসঙ্গে জোট বেঁধে কাজ করতে হবে। অনুব্রতর কথায়, সব ধরনের মানুষকে সহযোগিতা করুন, বন্যার ক্ষেত্রে, উৎসবের ক্ষেত্রেও। যে যেখানকার বিধায়ক, নেতা, সভাধিপতি, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। দুর্গাপুজো, কালীপুজোর পর ব্লকে ব্লকে মিটিং করব। কেউ যেন অশান্তি না করে, সবাইকেই ভালো থাকতে হবে, সবাইকে নিয়েই চলতে হবে। কেউ খুঁচিয়ে দিয়ে একটা বাইট দিয়ে কোনো লাভ নেই। অনুব্রত এদিন আরও জানিয়েছেন, তিনি অসুস্থ, চিকিৎসার পাশাপাশি বেশ কিছু কাজ রয়েছে, সেই কারণে কলকাতা আসবেন তিনি। প্রসঙ্গত, অনুব্রত ফিরতেই তার অনুগামীদের বিরুদ্ধে সুর চড়াতে দেখা
দেখা গিয়েছে জেলা সভাধিপতি কাজল শেখকে। তার কিছুক্ষণ পরই অনুব্রতর একসঙ্গে চলার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুনের ঘটনার মোটিভ জানতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। তাই ধৃত প্রসেনজিৎ বাড়ুইকে আদালতে পেশ করে 10 দিনের হেফাজত চাইল পুলিশ। বৃহস্পতিবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ। বুধবার সন্ধ্যায় কানাইপুরে নিজের ঘরে গুলিবিদ্ধ হন গৃহবধূ মৈত্রী বাড়ুই। ঘরে সে সময় তার 5 বছরের ছেলে ও স্বামী ছিলেন। পটকা ফাটার শব্দ পেয়ে বধূর শ্বশুর পরিমল বাড়ুই তাদের ঘরে ঢোকেন। দেখেন গলা দিয়ে রক্ত ঝরছে বৌমার। তড়িঘড়ি কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি বধূকে। এই ঘটনায় উত্তরপাড়া থানার পুলিশ বধূর স্বামী প্রসেনজিৎকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল। গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের পরিবার সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রির কাজ করেন যুবক। বছর 7 আগে প্রেম করে বিয়ে করেন মৈত্রীকে। তাদের 5 বছরের ছেলে আছে। সেই ছেলের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বধূর। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রথমে দাবি করেছিল আগ্নেয়াস্ত্রটি ঘটনার দিনই পুকুর থেকে পেয়েছিল। পরে আবার দাবি করে মাস 2 আগে নপাড়ায় একটি বাড়িতে কাজ করতে গিয়ে অস্ত্র পায়। লোকাল মেড 2 mm পিস্তলটি বাড়িতেই ছিল। গতকাল সেটি বের করে নাড়াচাড়া করার সময় গুলি ছুটে যায়। যদিও পুলিশ তার দাবির সত্যতা খতিয়ে দেখছে। পিস্তল কোথা থেকে পেল সেটা জানার পাশাপাশি স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের জেরে এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ও তার স্ত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই মামলায় সেই মোবাইল থেকে সূত্র মিলতে পারে বলেই অনুমান তদন্তকারীদের। মৃতার শ্বশুর পরিমল বাড়ুইয়ের দাবি, তার ছেলে বৌমার সুখের সংসার ছিল। সেই দাবির সত্যতাও খুঁজে দেখছে পুলিশ। দর্শক, আমরা এই ভিডিওটিতে 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। আরজিকর কাণ্ডে এখনো রাস্তায় নামছেন মানুষজন। সেই আবহে এবার কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় বেআইনি জমায়েত নিষিদ্ধ করল কলকাতা পুলিশ। আগামী 2 মাসের জন্য ধর্মতলা চত্বরে 5 জনের বেশি জমায়েত করা যাবে না বলে জানিয়ে দেওয়া হলো। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সিপিএম এবং জয়েন্ট ডক্টরস ফোরাম। আগামীকাল তাদের মিছিলেও অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার এই জোড়া মামলার শুনানি রয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, 25 সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ধর্মতলা চত্বরে 163 ধারা জারি থাকবে। এই সময় ধর্মতলা চত্বরে 5 জনের বেশি জমায়েত করতে পারবেন না। মিছিল করা যাবে না হাতে লাঠি বা অস্ত্র নিয়ে। শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার্থেই এমন পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বেআইনি জমায়েতের অর্থ গন্ডগোল বা ঝামেলার উদ্দেশ্যে 5 জন বা তার বেশি সংখ্যক মানুষের একত্রিত হওয়া। এক্ষেত্রে বেআইনি জমায়েতের উল্লেখই রয়েছে বিজ্ঞপ্তিতে। পুলিশ জানিয়েছে, কেসিদাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস এবং সংলগ্ন এলাকায় জমায়েত নিষিদ্ধ আগামী 2 মাস। বেন্টিং স্ট্রিট বাদ দিয়ে আগামী 2 মাস ধর্মতলা চত্বরে 5 জনের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। পুলিশের এই নির্দেশের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে গিয়েছে সিপিএম এর ছাত্র যুব মহিলা সংগঠন। তাদের দাবি, আরজিকর নিয়ে প্রতিবাদ আন্দোলন ঠেকাতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আরজিকরের ঘটনায় এযাবৎ প্রতিবাদ মিছিল সংঘটিত হয়েছে। তার গন্তব্য বহু ক্ষেত্রেই ধর্মতলা। আবার ধর্মতলা থেকে বহু মিছিল শুরুও হয়েছে। তাই ধর্মতলায় জমায়েত নিষিদ্ধ করা হলো বলে দাবি সিপিএম এর। প্রায় 2 বছর জেলবন্দি থাকার পর নিজের গড়ে ফিরেছেন। বাড়ি ফেরা ইস্তক শারীরিক অসুস্থতার কথা বারবার জানিয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূমের রাজনীতিতে আবারও কি চেনা ভঙ্গিতেই দেখা যাবে তাকে? সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি। বরং সকলকে নিয়ে চলার, একজোট হয়ে কাজ করার বার্তাই দিলেন। কিন্তু মেয়ের কথা উঠতেই বাবা অনুব্রতর গলায় ধরা পড়ল আক্ষেপের সুর। জামিনে মুক্তির পর বৃহস্পতিবার প্রথম সাংবাদিক বৈঠক করেন অনুব্রত। সেখানে সকলকে নিয়ে চলার বার্তা দেন তিনি। বলেন, বিধায়ক, সাংসদ, সভাধিপতি যে যেখানে আছেন, একসঙ্গে সকলে মিলে কাজ করব, মানুষের পাশে থাকব। পুজোটা যাক, কালী পুজোর পর ব্লকে ব্লকে যাব, মিটিং করব। কেউ যেন অশান্তি না করে, সবাই যেন ভালো থাকে, সকলকে নিয়ে যেন চলে। কেউ কিছু গুঁজে দিল, 2টো বাইক ধরিয়ে দিল, তাতে লাভ হয় না। শীঘ্রই অনুব্রত চিকিৎসা করাতে কলকাতায় যাবেন বলে খবর। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতের জল্পনাও চলছে। তিনি কি দেখা করতে যাবেন? জবাব দিতে গিয়েই মেয়ের প্রসঙ্গ টানেন অনুব্রত। বলেন, নিজের চিকিৎসা করাতে যাব আমি, তবে যাওয়া উচিত বলেই মনে করি। আমার মেয়ে, আমার সন্তান, তাকে 16 মাস জেল খাটানো হয়েছে। ও তো কোনো নেতা নেত্রী নয়, সাধারণ বাড়ির মেয়ে। ঈশ্বরের কাছে আমি যদি কোনো অপরাধও করি, সেই পাপে শাস্তি আমি পেয়েছি। সবাইকে নিয়ে চলবো, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রী ও অভিষেকের নির্দেশ, শান্তি বজায় রাখুন। আমি আইন
আইনকে ভালোবাসি, কোনো বিতর্কে যাব না, সবাই শান্তি বজায় রাখুন, বন্যায় ভাসছে চারিদিক, কৃষির অনেক ক্ষতি হয়েছে, মা দুর্গা বন্যা বন্ধ করুন। গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর গ্রেফতার হন তার কন্যা সুকন্যা মণ্ডলও। প্রায় 2 বছর দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন অনুব্রত, সুকন্যাও সেখানেই ছিলেন। জামিনে মুক্ত হয়ে একসঙ্গেই দিল্লি থেকে বীরভূমের নিচুপট্টির বাড়িতে ফেরেন তারা। সেখানে অনুব্রতর অনুগামীরা উল্লাসে মজলেও ঘরে ঢুকে চোখের জল ফেলতে দেখা যায় অনুব্রত এবং তাঁর কন্যাকে। মেয়ের কথা বলতে গিয়ে সাংবাদিক বৈঠকেও কার্যত গলা ধরে এলো অনুব্রতর। আমেরিকা সফরে গিয়ে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত মার্কিন যৌথ উদ্যোগে তৈরি হবে এই প্ল্যান্ট। এই প্রকল্পের কথা ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফেসবুকে পোস্ট করে 2 রাষ্ট্রনেতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন কলকাতায় এই সেমিকন্ডাক্টর কারখানা তৈরির ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ সরকার। আর সেই প্রেক্ষিতেই মুখ্য সচিব মনোজ পান্থ নবান্ন থেকে জানান, সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে আলোচনা চলছে। আমাদের একটা টিম বেঙ্গালুরুতে ওদের সঙ্গে কথা বলতে গিয়েছে। আমরা জমি প্রস্তুত রেখেছি। মুখ্য সচিবের সংযোজন লুলু গ্রুপ আসছে, ওদের জন্য জমি রাখা আছে। বিশ্ব বাংলা সম্মেলন রয়েছে 5-6 ফেব্রুয়ারি। তার আগে জানুয়ারিতে একটা বৈঠক হবে এটা নিয়ে। প্রচুর কর্মসংস্থান হবে। সম্প্রতি আমেরিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। MQ-9B প্রিডেটর ড্রোন কেনার চুক্তি নিয়ে কথা হয় 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে। পাশাপাশি উঠে আসে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির বিষয়টিও। বৈঠকের পর রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয় এই প্রকল্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় কলকাতায় কারখানা তৈরিতে কাজ করবে ভারত সেমি, থার্ড আইটেক এবং US স্পেস ফোর্স নামে 3টি সংস্থা। এর ফলে 2 দেশের কর্মসংস্থান হবে, গবেষণা ক্ষেত্রেও উন্নতি হবে 2 দেশেই। জানা গিয়েছে গ্লোবাল ফাউন্ডারিজ নামে নিউ ইয়র্কের একটি সংস্থা এই প্রকল্পে সহায়তা করবে। মূলত সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করে এই সংস্থা। আরজিকর কাণ্ডের জেরে বিরাট সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুজোর আগেই 12,000 পুলিশের নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, রাজ্য পুলিশে 12,000 নিয়োগ হতে চলেছে। এছাড়াও স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তার জন্য বরাদ্দ করা 100 কোটি টাকা কিভাবে কাজে লাগাবেন সে বিষয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল। সম্ভবত সোমবার এর অর্ডার আসবে। সেক্ষেত্রে হাসপাতালের সুরক্ষায় আরও জোর দেওয়া যাবে। মমতা জানিয়েছেন, এই সংক্রান্ত নির্দেশিকা সোমবারের মধ্যে আসতে পারে। প্রতিটি হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আগেই কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থর নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছিল। বৃহস্পতিবার সমস্ত সরকারি কলেজ, মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপারদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে একাধিক বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রতিটি বিল্ডিং এবং ফ্লোরে অ্যালার্মিং অ্যাপ সিস্টেম চালুর বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী। শহরে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে রাত্রিরের সাথে অ্যাপ চালু করার কথা জানিয়েছেন মমতা। 7 দফা দাবির প্রসঙ্গে জুনিয়র ডাক্তারেরা অভিযোগ করেছিলেন, তাদের যে যে বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে তার অনেকগুলিই বাস্তবায়িত হচ্ছে না। মমতা বলেন, কাজ শুরু হয়েছে, কিন্তু এখন বন্যার কাজে সকলে ব্যস্ত, তাই কাজে দেরি হচ্ছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।